চলে এসেছি পরের ভিডিওতে নতুন দুটো প্রশ্ন নিয়ে। আমি আবারও বলবো, তোমরা প্রশ্নটা অবশ্যই টুকবে, আগে কোশ্চেনটা ভালো করে লিখে নেবে, তারপরে করা শুরু করবে। এবং কোশ্চেনটা টোকার পরে অ্যান্সার শুরু করার আগে, সলিউশনটা শুরু করার আগে আগে এই ফর্মুলাগুলো একটু তোমরা লিখে নাও, ঠিক আছে? এই ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো আমার খুব বারবার ইউজ হবে। এখানে মেনলি দু ধরনের ফর্মুলা আছে, তাই না? একটা হচ্ছে গড়। গড় কেমন করে বের করি? মানের সমষ্টি বাই মানের সংখ্যা। আর এভারেজ আর মানের সমষ্টি কেমন করে বের করি? এই পোর্শনটা কেমন করে বের করব? উপরের পোর্শনটা বের করব এই গড়ের সাথে নিচের সংখ্যাটাকে গুণ করে দিয়ে, মানের সংখ্যাটাকে গুণ করে দিয়ে, তাই না? মানে আগের ভিডিওতে আমি বলেছিলাম, সাপোজ ধরো তোমাকে দেওয়া আছে, তোমাকে যে কোনো এই যে তিনটে জিনিস, এটাকে তুমি এক্স ভেবে নাও, এটাকে ওয়াই ভেবে নাও, এটাকে জেড ভেবে নাও, ঠিক আছে? হয় তোমাকে এক্স দেওয়া থাকবে, এই গড় দেওয়া থাকবে, আর জেড দেওয়া থাকবে, ঠিক আছে? মানের সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে মানের সমষ্টি বের করতে হবে ওয়াই, জেনারেলি যে ধরনের প্রশ্নগুলো হয়। নাহলে তোমাকে ওয়াই আর জেড দেওয়া থাকবে, মানের সমষ্টি এবং মানের সংখ্যা দেওয়া থাকবে, তোমাকে বের করতে হবে এক্স, গড় বের করতে হবে। কি বললাম, বোঝা গেল? হয় তোমাকে এভারেজ দেওয়া থাকবে, ঠিক আছে, আর এইটা দেওয়া থাকবে নাম্বার অফ ভ্যালিউজ, ঠিক আছে? সেখান থেকে তোমাকে ওয়াই বের করতে হবে, সাম অফ ভ্যালিউজ বের করতে হবে। বা তোমাকে ওয়াই অ্যান্ড জেড দেওয়া থাকবে, সাম অফ ভ্যালিউজ অ্যান্ড নাম্বার অফ ভ্যালিউজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে এভারেজ বের করতে হবে। এইগুলোই বেসিক্যালি হবে জেনারেলি, এছাড়া আর সেরকম কোনো টাইপ নেই, ঠিক আছে? তাহলে এখন যে দুটো প্রশ্ন আছে সেই দুটো প্রশ্ন আমরা করব। চলো, এটা হলো প্রশ্ন। প্রশ্নটা পড়ো ভালো করে, স্ক্রিন পজ করো, তারপরে লেখো প্রশ্নটা আগে, তারপরে নিজের অ্যাটেম্প্ট করো। উত্তর বেরিয়ে গেলে তারপরে দেখবে আমি কিভাবে করে করে উত্তর বের করছি। নিজেদের স্টেপটা এবং আমার স্টেপগুলো ম্যাচ করে নেবে, যে তোমরা যেভাবে করছো আর আমি যেভাবে করছি প্রসেস ঠিকঠাক আছে কিনা, উত্তর ঠিকঠাক আছে কিনা। আগে নিজেরা চেষ্টা করো, ঠিক আছে? হয়েছে? চেষ্টা করে নিয়েছো? চলো, এরপর আমরা সলিউশনের দিকে এগোই। কি বলেছে প্রশ্নটা? এ ম্যান বট 20 সাইকেল ইন রুপিস 2 লাখ, ঠিক আছে? এটা 2 লাখ আছে, এখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, তাহলে এটা 2 লাখ। 2 লাখ টাকায় সে 20টা সাইকেল কিনে এনেছে, ঠিক আছে? ফাইন্ড দ্য এভারেজ কস্ট অফ 12 সাইকেল, আচ্ছা সরি, ইফ দ্য এভারেজ কস্ট অফ 12 সাইকেল ইজ 12,500। বাংলা কোশ্চেন একবার পড়ি। একজন লোক 2 লাখ টাকায় 20টি সাইকেল কিনে এনেছে, ঠিক আছে? এ ম্যান বট 20 সাইকেলস ইন 2000 রুপিস। 20টি সাইকেল কিনেছে, 20টি সাইকেল কিনেছে 2 লাখ টাকায়, ঠিক আছে? 2 লাখ টাকায় সে 20টি সাইকেল কিনেছে, তাহলে তার প্রতিটা সাইকেলের দাম কত পড়েছে? এভারেজ, এখানে তুমি এভারেজ বের করতে পারো। কিন্তু এটা আমার পরীক্ষা কোশ্চেনে লাগবে কিনা সেটা আমি জানি না এখনো, ঠিক আছে? কিন্তু এখান থেকে আমরা এভারেজ বের করতে পারি না? বের করতে পারবো। টোটাল তোমার কত টাকা খরচ হয়েছে? 2 লাখ টাকা। টোটাল 2 লাখ টাকা খরচ করেছো, 20টা সাইকেল বাড়িয়ে এনেছো, তাহলে প্রতিটা সাইকেলের জন্য কত পড়েছে? তাহলে টোটাল তোমার খরচ হয়েছে 2 লাখ। 2 লাখ মানে কি? এখানে 20টা সাইকেলের দামের যোগফল। এটা অ্যাকচুয়ালি কি? 20টা সাইকেলের দামের যোগফল। টোটাল সাইকেলের খরচ হয়েছে তোমার 2 লাখ টাকা, মানে এটা টোটাল সাইকেলের দামের যোগফল, ঠিক আছে? টোটাল সাইকেলের দামের যোগফল। এটা আমার প্রশ্নে কতটা লাগবে আমি জানি না এখনো, ঠিক আছে? আমি খালি বলছি তোমাদেরকে যোগফল বা সমষ্টি, ঠিক আছে? আমি আর ইংলিশ বাংলা করছি না আপাতত, আশা করি বুঝতে পেরে যাচ্ছ এটা তোমরা। এখানে আর কোনো সমস্যা নেই যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। তাহলে এটা হচ্ছে টোটাল প্রাইস, তোমার 20টা সাইকেলের মোট দাম হচ্ছে 2 লাখ। আর কতগুলো সাইকেল বাড়িয়ে এনেছো? 20টা সাইকেল বাড়িয়ে এনেছো। তাহলে কাটাকাটি করলে এই শূন্যটাকে কাটবে, এই 2 এই 1 কাটবে, এই 2কে কাটবে, তাহলে প্রতিটা সাইকেলের দাম কত? 1 2 3 4। প্রতিটা সাইকেলের দাম গড় দাম, গড় কত? গড় বা এভারেজ কত হবে? এভারেজ কত হবে? গড় দাম 1000 টাকা, তাই না? 1 2 3 4, সরি 10,000 টাকা, ঠিক আছে? 1 2 3 4, একের পরে 4টা শূন্য। তাহলে প্রতিটা সাইকেলের গড় দাম কত? 10,000 টাকা। বা তুমি এমনি ভাবতে পারো যে তুমি 20টা সাইকেল কিনেছো, প্রতিটা সাইকেলের দাম যদি 10,000 টাকা করে হয়, তাহলে তোমার টোটাল কত টাকা খরচা হবে? তাহলে 20টা সাইকেল, প্রতিটার দাম 10,000 করে।
তাহলে 2 লাখে দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা আমার লাগবে কিনা আমি জানি না, তাই আমি এটাকে আর রাখছি না। ঠিক আছে, এটাকে আমি আপাতত মুছে দিচ্ছি, বা তোমরা যদি লিখে রাখতে চাও তো লিখে রাখতে পারো, স্ক্রিন আর একটু ব্যাক করে নিয়ে এটা লিখে রাখতে পারো। ঠিক আছে, আমি পুরো কোশ্চেনটা পড়ি আগে। আমি মানে এই প্রথম লাইনটা পড়ে আমি কি কি বের করতে পারতাম সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সেকেন্ড লাইন পড়ো, যদি 12টি সাইকেলের গড় দাম 12,500 টাকা হয়, ইফ দ্য এভারেজ কস্ট অফ 12 সাইকেলস ইজ 12,500। ঠিক আছে, 12টা সাইকেলের দাম, গড় দাম, 12টা সাইকেলের গড় দাম 12,500, এই লাইনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্য এভারেজ কস্ট অফ 12 সাইকেলস ইজ 1200 5000। এটা কত? এটা তাহলে গড়, এটা এভারেজ। ঠিক আছে, এটা এভারেজ, আর এটা নাম্বার অফ ভ্যালিউস। 12টা সাইকেলের গড় দাম হচ্ছে 12,500, 12,500, তাহলে এটা নাম্বার অফ সাইকেলস। ঠিক আছে, এটা নাম্বার অফ সাইকেলস বা নাম্বার অফ ভ্যালিউস, এটা তোমার সেই নাম্বার অফ ভ্যালিউস বা নাম্বার অফ সাইকেলস। ঠিক আছে, দেন হোয়াট উইল বি দ্য এভারেজ কস্ট অফ রিমেনিং সাইকেল। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে। আচ্ছা আমি আগে এখানে বাংলায় মার্ক করে দিই, যদি 12টি সাইকেলের গড় দাম কত? 12,500, এটা তাহলে কি গড়, 12টা সাইকেলের গড় দাম, তাহলে 12টি সাইকেল এটা কি? এটা হচ্ছে মানের সংখ্যা বা সাইকেলের সংখ্যা। এখানে তোমার এটা সাইকেল, এখানে মানগুলো কি সাইকেল, তাই না? মানের সংখ্যা, মানের সংখ্যা বা সাইকেলের সংখ্যা, সাইকেলের সংখ্যা। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমি এই সূত্রটা লাগাতে পারি, সাইকেলের দামের সমষ্টি আমি বের করতে পারি, গড় গুণিত মানের সংখ্যা। আচ্ছা সরি, এখানে এটা মুছে গেছে মনে হয় কপি করতে গিয়ে। ঠিক আছে, তাহলে গড় গুণিত মানের সংখ্যা। ঠিক আছে, এভারেজ ইন্টু নাম্বার অফ ভ্যালিউস। তাহলে 12টি সাইকেলের দাম আগে আমি বের করব। ঠিক আছে, 12টি সাইকেলের দাম আমি বের করব। কি বলেছে সেকেন্ড লাইনটা, আমার কাছে সেকেন্ড লাইনটা ইম্পর্টেন্ট। যদি 12টি সাইকেলের গড় দাম হয় 12,500, যদি 12টি সাইকেলের গড় দাম 12,500 হয়, তাহলে 12টি সাইকেলের মোট দাম কত? কি বের করতে হবে তোমাদেরকে? প্রথমে বের করবে তোমরা, বের করো তোমরা, আমি লিখে দিচ্ছি কি বের করতে হবে, তোমরা বের করো। 12টি সাইকেলের মোট দাম, মোট দাম, 12টি সাইকেলের মোট দাম কত, এটা তোমরা বের করো। ঠিক আছে, কি বের করবে? ইংলিশে টোটাল কস্ট অফ 12 সাইকেল, কস্ট অফ 12 সাইকেলস, আগে এইটা তোমরা বের করো। ঠিক আছে, বের করো আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি করে দেবো। হয়েছে? স্ক্রিন পজ করেছো, নিজেরা করেছো, কত এসছে আমি করি, তারপর চেক করে নাও তোমাদের ঠিক আছে কিনা। তাহলে 12টি সাইকেলের মোট দাম কত হবে? 12টি সাইকেলের মোট দাম হবে এই যে সাইকেলের সংখ্যা গুণিত গড়। ঠিক আছে, নাম্বার অফ সাইকেলস ইন্টু এভারেজ, এভারেজ ইন্টু নাম্বার অফ সাইকেলটা গুণ করতে হবে। তাহলে এভারেজ কত? এভারেজ হচ্ছে 12,500। ঠিক আছে, অ্যাকচুয়ালি এভারেজের একক হয়। ঠিক আছে, আমি যখন তোমাদের মানে আমি এখানে দামটা লিখছি না। ঠিক আছে, কারণ এখানে এভারেজে আমি যদি আমি এখানে দামটা লিখে দিই, এটা অ্যাকচুয়ালি এভারেজের দাম, মানে এভারেজের এককটা দামে হবে না, দাম প্রতি সাইকেল হবে। ঠিক আছে, কেন? কারণ এইগুলো পরে বোঝাবো, যখন আমি সময় দূরত্ব গতিবেগের অঙ্ক করাবো তখন বোঝাবো। ঠিক আছে, বা তুমি এরকম করে ভাবতে পারো যে এই যে 12,500 যে লেখা আছে, ঠিক আছে, একটা পেন সিলেক্ট করতে দাও। হ্যাঁ, এই যে 12,500 যে দামটা লেখা আছে, এটা কি? এটা 12টি সাইকেলের গড় দাম, মানে একটি সাইকেলের দাম, তার মানে 12,500 টাকা পার সাইকেল, তাই না? এই যে এটা রেট দেওয়া আছে তোমাকে, বা এরকম রেটের মতো করে ভাবতে পারো, রেট নয় ঠিক, রেটের মতো করে ভাবতে পারো যে প্রতিটা সাইকেলের দাম 12,500 টাকা করে, তাই না? এই যে 12,500 টাকা করে মানে 12,500 পার সাইকেল। তো এই যে গড়ের এখানে এককটা কত হবে? এটা হচ্ছে টাকা প্রতি সাইকেল হবে একক। ঠিক আছে, আমি বুঝতে পারছি এখন তোমাদের অনেকটা গুলিয়ে যাচ্ছে, তাই আমি এখন ওইসব এককে যাচ্ছি না। আমি এখন জাস্ট আমি কি বের করতে চাইছি? আমি বের করতে চাইছি 12টি সাইকেলের মোট দাম বের করতে চাইছি। তাহলে 12টি সাইকেলের মোট দাম কি করে বের করব? গড় গুণিত 12টি সাইকেল, গড় গুণিত 12টি সাইকেল, তাই না? গড় গুণিত 12টি সাইকেল, এভারেজ ইন্টু নাম্বার অফ ভ্যালিউস। তাহলে এভারেজ কত? এভারেজ হচ্ছে
12,500 তার সাথে আমাকে 12 গুণ করতে হবে। তাহলে 12 গুণ করলে কত হবে? এটা করো তোমরা, গুণটা করো। আর বাংলাতেও সেম, মানে ইংলিশেও সেম হবে, 12,500। ঠিক আছে, এইটা হচ্ছে এভারেজ, এইটা এভারেজ বা গড়, তাই না? এই যে যেটা আছে, আর এইটা তোমার কত? এটা হচ্ছে নাম্বার অফ সাইকেল, মানের সংখ্যা, সাইকেলের সংখ্যা, তাই না? তাহলে এটা কত হবে? 12,500 গুণিত 12, তাই না? এটা দাঁড়াবে তোমার 1.5 লাখ টাকা। এটা দাঁড়াবে 1.5 লাখ টাকা। যদি গুণ করতে, মানে 12 নামটা যদি জানো তাহলে মুখে মুখে হয়ে যাবে। এই দুটো শূন্যর জন্য তুমি দুটো শূন্য বসিয়ে দাও। এবার 12 5 60 শূন্য, হাতে রইল 6, 12 2 24, 6 30 শূন্য, হাতে রইল 3, 12 কে 12, 3 15। তাহলে এটা কত হবে? 3টে শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে 1.5 লাখ টাকা। ঠিক আছে, ইন্টু 12, তাহলে এটা কত হবে? 1.5 লাখ টাকা বা 1,50,000। এটা কত? 1,50,000। ঠিক আছে, এবার তোমরা একটা কথা আমাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার আপনি ডাইরেক্ট দ্বিতীয় লাইনে কেন চলে গেলেন, প্রথম লাইনটা কেন কিছু ইউজ করলেন না? কারণ দরকার পড়েনি, প্রশ্নটা যেরকম আছে আমাকে তো সেরকম স্টেপ ধরতে হবে। তো এই জন্য এবার আমার প্রথম স্টেপটা কাজে লাগবে, প্রথম যে ইনফরমেশন দেওয়া আছে প্রথম লাইনটা এবার কাজে লাগবে। ঠিক আছে, আমি এবার এইগুলো মুছে নিই, যেগুলো মার্ক করেছি এগুলো মুছে নিই। ঠিক আছে, আমার প্রথম লাইন থেকে গড় বের করতে হবে না, প্রথম লাইনটা ইনফরমেশনটা আমার জাস্ট কাজে লাগবে। কি, কোন ইনফরমেশনটা কাজে লাগবে? দেখো কি বলেছে, যদি 12টি সাইকেলের গড় দাম 12,500 হয়, ঠিক আছে, 12টি সাইকেলের গড় দাম 12,500, তাহলে 12টি সাইকেলের মোট দাম কত? 12টি সাইকেলের মোট দাম কত? ইফ দ্য এভারেজ কস্ট অফ 12 সাইকেল ইজ 12,500, দেন হোয়াট ইজ দি, আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ দি টোটাল কস্ট, টোটাল কস্ট বেরিয়ে গেছে, তাই না? আমি তোমাকে যদি এভারেজের জায়গায় যদি টোটাল কস্ট জিজ্ঞাসা করি, এই গড়ের জায়গায় যদি মোট জিজ্ঞাসা করি, সেটা বেরিয়ে গেছে, তাই না? ইফ দ্য, এখানে ইফটা কেটে দাও, তাহলে দ্য টোটাল কস্ট অফ 12 সাইকেলস ইজ, ইজ কত? কত এসছে? কত এসছে? 1.5 লাখ টাকা এসছে, 1,50,000, 1,50,000। যদিটা কেটে দাও, 12টি সাইকেলের মোট দাম কত? এটা কেটে দাও, এখান থেকে কত আসছে তোমার? 12টি সাইকেলের মোট দাম আসছে 1,50,000। তো এত দূর আমি পেয়ে গেছি। এবার কি বলেছে, তাহলে বাকি সাইকেলের গড় দাম কত? আচ্ছা, তোমার কাছে মোট কতগুলো সাইকেল আছে? মোট সাইকেল আছে 20টা। ঠিক আছে, এবার এটাকে দুটো পার্টে ভাঙা হয়েছে। প্রথম পার্টে কতগুলো সাইকেল রাখা হয়েছে? 12টা সাইকেল। ঠিক আছে, 12টা সাইকেল। তাহলে লাস্ট পার্টে কতগুলো সাইকেল পড়ে থাকবে? লাস্ট পার্টে পড়ে থাকবে 8টা সাইকেল। তাহলে এই 12টা সাইকেলের ডিটেলস আমাকে দেওয়া আছে। কি বলেছে? 12টি সাইকেলের গড় দাম হচ্ছে 12,500। ইফ দ্য এভারেজ কস্ট অফ 12 সাইকেল ইজ 12,500। তো তুমি এইখান থেকে এই লাইনটাকে ইউজ করে, এই লাইনটাকে ইউজ করে তুমি 12টি সাইকেলের মোট দাম বের করে ফেলেছো। তাহলে 12টি সাইকেলের মোট দাম কত? 12টি সাইকেলের মোট দাম হচ্ছে 1.5 লাখ টাকা। 12টি সাইকেলের মানে মোট দাম হচ্ছে 1.5 লাখ টাকা। আচ্ছা, 20টা সাইকেলের মোট দাম কত? 20টা সাইকেলের মোট দাম কত? 20টা সাইকেলের মোট দাম দেখো, দেখাও আছে, এই যে এখন এই লাইনটা ইউজ হবে আমার। ঠিক আছে, এ ম্যান বট 20 সাইকেলস ইন 2 লাখ। তাহলে 20টা সাইকেলের মোট দাম কত? 20টা সাইকেলের মোট দাম হচ্ছে 2 লাখ টাকা। তাহলে 8টা সাইকেলের মোট দাম কত হবে? 8টা সাইকেলের মোট দাম কত হবে? এটা তুমি কিন্তু আরামসে ক্যালকুলেট করতে পারবে, তাই না? 12টা সাইকেলের মোট দাম হচ্ছে 20টা সাইকেলের মোট দাম হচ্ছে 2 লাখ টাকা। ঠিক আছে, total price of 20 cycles is 2 lakh, and total price of 12 cycles is 1.5 lakh or 1,50,000। ঠিক আছে, 20টা সাইকেলের মোট দাম হচ্ছে 2 লাখ টাকা, 12টা সাইকেলের মোট দাম হচ্ছে 1.5 লাখ টাকা। আমি এতদূর পর্যন্ত বের করে নিয়েছি। বের করে নিয়েছো, এতদূর সবাই বুঝতে পেরেছো? তাহলে 8টা সাইকেলের দাম কত হবে গো? তাহলে 2 লাখ মাইনাস 1.5 লাখ হবে। তাহলে এই বিয়োগফলটা কত হবে? তাহলে 8টা সাইকেলের দাম কত হবে? বাকি যে 50,000 টাকা পড়ে আছে ওটা হবে। মানে 2 লাখ থেকে তুমি যদি 1.5 লাখ বাদ দাও, কত পড়ে থাকবে? 50,000। তাহলে 8টা সাইকেলের মোট দাম কত? 50,000। কি পেলাম আমি? 8টা সাইকেলের মোট দাম 50,000। ঠিক আছে, কি পেলাম আমি এখান থেকে? 8টি সাইকেলের, 8টি সাইকেলের, সাইকেলের মোট দাম, মোট দাম, টোটাল কস্ট অফ, টোটাল কস্ট অফ 8 সাইকেলস। এটা আমি পেয়ে গেলাম বিয়োগ করে, সিম্পল বিয়োগ করে। কত হবে এটা? এটা হবে 50,000।
এবার দেখো লাস্ট কোশ্চেনটা কি বলেছে, বাকি সাইকেলের গড় দাম কত। বাকি সাইকেলটা কত, বাকি সাইকেলটা হচ্ছে 8টা সাইকেল, তাই না? বাকি সাইকেলটা হচ্ছে 8টা সাইকেল। হোয়াট ইজ দি এভারেজ অফ দ্য রিমেনিং সাইকেলস। রিমেনিং সাইকেলটা কত, আমি বাকিগুলো মুছে দিই, আমার বাকি লাইনের কাজগুলো হয়ে গেছে, তাহলে বাকি লাইনের দাগগুলো মুছে দিই। হুম, তাহলে 8টা সাইকেল, এই যে বাকি সাইকেল বলেছে, বাকি সাইকেল কটা, বাকি সাইকেল 8টা, কেন 20 থেকে 12 বাদ দিয়ে 8। হোয়াট ইজ দি হোয়াট কি বের করতে বলেছে, হোয়াট উইল বি দি এভারেজ কস্ট অফ রিমেনিং সাইকেলস। আচ্ছা, হোয়াট ইজ দি নাম্বার অফ রিমেনিং সাইকেলস, নাম্বার অফ রিমেনিং সাইকেলস ইজ 8। এই 20 মাইনাস 12 করে আমি 8 পাচ্ছি, তাই না? কেমন করে পেলাম, 20টি সাইকেল থেকে 12টি সাইকেল বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বাকি সাইকেল কটা পড়ে আছে, 8টা সাইকেল। এবার তোমাকে 8টা সাইকেলের কি বের করতে বলেছে, গড় দাম বের করতে বলেছে, তাই না? গড় দাম, এভারেজ কস্ট জিজ্ঞাসা করেছে, এভারেজ কস্ট তোমাকে বের করতে বলেছে। কিন্তু তুমি কি পেয়েছো, 8টি সাইকেলের মোট দাম পেয়েছো। তাহলে মোট দাম যদি জানো, তাহলে এভারেজ প্রাইস কেমন করে বের করবে, এই মোটকে তুমি 8 দিয়ে ভাগ করে দেবে, ঠিক? তাহলে এভারেজ কত হবে, আমি যদি এটাকেই দাঁড়াও কপি করে নিই, তাহলে আর সুবিধে হবে, দাঁড়াও। হুম, কপি করে নিয়েছি, দেখি তো এটা কালার চেঞ্জ করা যায় কিনা। হুম, কালারও চেঞ্জ করা যাচ্ছে, তাহলে এটা কালারটা চেঞ্জ করে আমি গ্রিন করে নিই। হুম, গ্রিন করে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধে হবে। আচ্ছা, তাহলে 8টি সাইকেলের মোট দাম নয়, আমি আবার গড় দাম বের করবো। হোয়াট ইজ দি টোটাল কস্ট নয়, এটা টোটালের জায়গায় আমি এভারেজ বের করবো, ঠিক আছে? কি বলতে চাইলাম বুঝতে পারলে, কি বলতে চাইলাম, আমি বলতে চাইলাম যে যে তুমি 8টি সাইকেলের, এখানে তুমি মোট দাম বের লিখেছিলে, এই যে এখানে মোট দাম লিখেছিলে, এখন আমি এখানে কি বের করব, আমি গড় দাম বের করব, গড় দাম বের করব। তুমি এখানে টোটাল কস্ট বের করেছিলে, আমি এভারেজ কস্ট বের করব, ঠিক আছে? তাহলে দেখো, আগের স্টেপ পর্যন্ত আমি এতদূর পেয়ে গেছিলাম, আমাকে এবার এই স্টেপের উত্তরটা বের করতে হবে। তাহলে গড় দাম কত হবে, মোট দামে মানে মোট দাম বাই 8, তাহলে এটা কত হবে 50,000। এটা হচ্ছে টোটাল কস্ট বাই 8টা সাইকেল, তাহলে 50,000 বাই 8 করে দিলে আমি এভারেজ পেয়ে যাবো, গড় পেয়ে যাবো, যে প্রতিটা সাইকেলের গড় কত করে দাম পড়েছে, ঠিক আছে? তাহলে এইটা ভাগটা কত হবে, তো 50,000 বাই 8, নামটা রাখো, 12 8 6 48, তাহলে 6,000 সামথিং হবে। করে দেখো, ভাগ করো, করেছো তোমরা? তাহলে এটা উত্তরটা কত আসবে, 6,250 টাকা আসবে। কত আসবে, 6,250 টাকা। তাহলে এটা কি, এটা হচ্ছে এই 8টা সাইকেলের গড় দাম, ঠিক আছে? 8টা সাইকেলের মোট দাম কত, 8টা সাইকেলের মোট দাম হচ্ছে 50,000, ঠিক আছে? এবং 8টা সাইকেলের গড় দাম কত, 50,000 বাই 8, 6,250, ঠিক আছে? তাহলে আমার উত্তরটা বেরিয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এতদূর সবাই বুঝতে পেরেছো? সুন্দর করে টুকে নেবে প্রশ্নটা, আমি যেভাবে লিখেছি সেভাবে লিখে লিখে করবে, ঠিক আছে? আমি তাহলে কোশ্চেনটাকে আমি একটু ছকের মতো করে তোমাকে দেখিয়ে দিই, তাহলে আমি কি কি পেলাম কোশ্চেন থেকে, আমি কি কি পেলাম, কি কি পেলাম আমি তোমাকে টেবিল করে দেখাচ্ছি, ঠিক আছে? নাম্বার অফ সাইকেল, ঠিক আছে? সাইকেল, নাম্বার অফ সাইকেল, সাইকেল সংখ্যা, ঠিক আছে? নাম্বার অফ সাইকেল, নাম্বার অফ সাইকেল মানে সাইকেল সংখ্যা, ঠিক আছে? আমি আর বাংলায় লিখছি না, নাম্বার অফ সাইকেল মানে সাইকেল সংখ্যা, ঠিক আছে? আর টোটাল প্রাইস মানে মোট দাম, টোটাল কস্ট বা মোট দাম, ঠিক আছে? আমি লিখেই দিই, নাহলে আবার বুঝতে পারবে না, তখন আবার সমস্যা হয়ে যাবে। মোট দাম, আর এটা সাইকেলের সংখ্যা, ঠিক আছে? চলো, আচ্ছা দেখো,
প্রথমেই তোমাকে তোমাদের কোশ্চেন তো খাতায় টোকা আছে, তাহলে তোমার খাতার দিকে তাকাও, কোশ্চেনের দিকে তাকাও। আমি কি প্রথম লাইনে কি বলা আছে? এ ম্যান বট 20 সাইকেলস ইন 2 লাখ রুপিস। একজন লোক 2 লাখ টাকায় 20টি সাইকেল কিনেছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে 20টি সাইকেলের দাম, এখানে নাম্বার অফ সাইকেল কত? 20, ঠিক আছে। 20টি সাইকেলের দাম কত? 2 লাখ টাকা, ঠিক আছে, 2 লাখ। 20টি সাইকেলের দাম 2 লাখ। আচ্ছা, আমি এখানে আরেকটা টেবিলে জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে এভারেজ কস্ট, ঠিক আছে, গড় দাম, এভারেজ কস্ট, গড় দাম, ঠিক আছে। তোমাকে যেগুলো যেগুলো দেওয়া আছে আমি সেগুলো ইয়েলোতে টিক মেরে দিচ্ছি, ঠিক আছে। দেখো, তোমাকে এটা দেওয়া ছিল, এটা তোমাকে দেওয়া ছিল, তাই না? 20টি সাইকেলের দাম 2 লাখ টাকা, এটা তোমাকে দেওয়া ছিল। এবং তুমি এখান থেকে কি বের করলে, মানে এটা তোমার কোনো কাজে লাগেনি অ্যাকচুয়ালি, কিন্তু তাই না? তোমার 20টি সাইকেলের গড় দাম কত? 20টি সাইকেলের গড় দাম আমি তোমাকে প্রথমে বের করে দেখিয়েছিলাম যে 20টি সাইকেলের গড় দাম 10,000 টাকা আসছে। কিন্তু এটা তোমার কোনো কাজে লাগছে না, ঠিক আছে। আমি এটা ব্লুতে লিখে দিচ্ছি, কাজে লাগেনি, কাজে লাগেনি এটা, ঠিক আছে। আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি মানে আমি কোশ্চেনে কি কি জানতে পারলাম, ঠিক আছে। এটা আমার কোনো রকম কাজে লাগেনি, তাহলে এটা আমার নট ইম্পর্টেন্ট, এই ডেটাটা আমার নট ইম্পর্টেন্ট। তারপরে দেখো তো কি কি তোমাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে বলেছিল যে এখানে দেখো, তোমাকে বলা হয়েছিল যে 12টি সাইকেলের গড় দাম হচ্ছে 12,500। ইম্পর্টেন্ট লাইন, 12টি সাইকেলের গড় দাম হচ্ছে 12,500। তাহলে এখানে তোমাকে কি কি দেওয়া আছে? তোমাকে বলা আছে যে 12টা সাইকেল এবং তার গড় দাম 12,500। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাকে আগের কোশ্চেনে এই দুটো জিনিস দেওয়া হয়েছিল, যেগুলো আমি ইয়েলোতে টিক মেরেছি, এই দুটো জিনিস দেওয়া হয়েছিল। তুমি এখান থেকে গড় দাম বের করলে। এখন তোমাকে কি বলেছে? এখন তোমাকে সাইকেলের সংখ্যা বলেছে আর গড় দাম বলেছে। তোমাকে তাহলে এখানে মোট দাম বের করতে হবে, 12টা সাইকেলের মোট দাম। কেমন করে বের করবে? এটার সাথে এটাকে গুণ করে দেবে। তোমরা করেছো? তাহলে এই 12,500 সাথে 12 গুণ করলে তোমার আসছে 1.5 লাখ টাকা। সরি, একটা শূন্য এপাশ ওপাশ হবে। তাহলে এইটা কিন্তু তুমি ক্যালকুলেশন করে বের করেছো, ঠিক আছে। প্রথম কোশ্চেনে তোমাকে এইটা দেওয়া ছিল, মানে প্রথম লাইনে তোমাকে এই দুটো দেওয়া ছিল এবং সেখান থেকে তুমি এটা বের করেছো, কিন্তু এটা তোমার কোনো কাজে লাগেনি। সেকেন্ড প্রশ্নতে তোমাকে এইটা দেওয়া আছে আর এইটা দেওয়া আছে, মানে তোমাকে সাইকেলের সংখ্যা দেওয়া আছে আর গড় দাম দেওয়া আছে। তোমাকে মোট দাম বের করতে হবে, ঠিক আছে। কিভাবে? এই যে এই সূত্রটা লাগিয়ে তোমাকে এইটা দেওয়া ছিল, এই গড় দেওয়া আছে আর মানের সংখ্যা দেওয়া আছে, তুমি মানের সমষ্টি বের করেছো, ঠিক আছে। তারপরে তৃতীয় লাইনে আমি কি বের করলাম? আমি বের করলাম আচ্ছা, তাহলে দেখো, 20টা সাইকেলের দাম বলে দেওয়া আছে এবং 12টা সাইকেলের গড় দাম বলে দেওয়া আছে। সেখান থেকে তুমি মোট দাম বের করেছো। তাহলে কতগুলো সাইকেল পড়ে আছে? 8টা সাইকেল পড়ে আছে। এবং তোমাকে কি বলেছে? 8টা সাইকেলের কি বের করতে বলেছে? তাহলে বাকি সাইকেলের গড় দাম কত? হোয়াট ইজ দি এভারেজ কস্ট অফ দ্য রিমেনিং সাইকেলস। তাহলে রিমেনিং সাইকেল কত? রিমেনিং সাইকেল হচ্ছে 8, রিমেনিং সাইকেল 8 এবং 8টা সাইকেলের গড় দাম তোমাকে বের করতে বলেছে। তাহলে 8টা সাইকেলের গড় দাম তুমি বের করবে কি করে? তাহলে আগে তোমাকে এইখান থেকে এটাকে মাইনাস করতে হবে। 20টা সাইকেলের মোট দাম, 12টা সাইকেলের মোট দাম। তাহলে এই দুটো থেকে মাইনাস করো। এই দুটো থেকে মাইনাস করলে তুমি কত পাচ্ছ? এই দুটো থেকে মাইনাস করে তুমি পাচ্ছ 50,000, তাই না? 50,000, ঠিক আছে। তাহলে এইখানে তোমাকে সেকেন্ড লাইনে তুমি কি কি জানো? সেকেন্ড লাইনে তুমি এই দুটো জিনিস জানো, মোট দাম জানো আর সাইকেলের সংখ্যা জানো। এখন তোমাকে এইটা লাস্টে তোমাকে বের করতে হবে। তাহলে এটা কত বেরাচ্ছে? 50,000 বাই 8। এটা কত আসছে? এটা আসছে 50,000 বাই 8। এটা করে তুমি কত পাচ্ছ? এটা করে তুমি পাচ্ছ 6,250 টাকা। তাহলে এটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে। তাহলে দেখো, আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম যে তোমাকে প্রতিটা স্টেপে কি দেওয়া আছে এবং কি বের করতে হচ্ছে, ঠিক আছে। তিনটেই জিনিস বারবার বলছি এখানে, দেখো গড়ে তিনটে মাত্র জিনিস। একটা হচ্ছে এই এভারেজ বা গড়, একটা হচ্ছে এই মানের সমষ্টি বা সাম অফ ভ্যালিউজ, আরেকটা জিনিস হচ্ছে মানের সংখ্যা, ঠিক আছে। তো আমি যদি এটাকে এক্স বলি, এটাকে ওয়াই বলি,
আর এইটাকে নিচেরটাকে যদি জেড বলি, তাহলে এই এক্স ওয়াই জেড এর মধ্যে যে কোনো তোমাকে তিনটে জিনিস দেওয়া থাকবে, ঠিক আছে, ও সরি, যে কোনো দুটো জিনিস দেওয়া থাকবে, হয় গড় দেওয়া থাকবে মানে এক্স দেওয়া থাকবে, আর মানের সংখ্যা নাম্বার অফ ভ্যালুস দেওয়া থাকবে, জেড দেওয়া থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে জেড, ঠিক আছে, আর এটা হচ্ছে ওয়াই। হয় তোমাকে এক্স দেওয়া থাকবে আর জেড দেওয়া থাকবে, তোমাকে ওয়াই ফাইন্ড আউট করতে হবে, ওয়াই খুঁজে বের করতে হবে, বা তোমাকে মানে প্রতি ক্ষেত্রেই জেড তোমাকে দেওয়া থাকবে, ঠিক আছে, বা তোমাকে ওয়াই দেওয়া থাকবে আর জেড দেওয়া থাকবে, এই দুটোকে ভাগ করে তোমাকে গড় বের করতে হবে। এইটুকুই কাজ, মানে প্রতিটা কোশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে এতটাই করতে হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, চলো তাহলে পরের কোশ্চেনের দিকে যাওয়া যাক। কি বলেছে কোশ্চেনটা পড়ো, এটা এমসিকিউ কোশ্চেন, 4টা অপশনের মধ্যে একটা অপশন ঠিক হবে, তোমরা করো, করে টিক মারো, ঠিক উত্তর কোনটা সেটা খাতায় লিখে রাখো, তারপরে ভিডিও দেখে বিবেচনা করবে যে তোমরা ঠিক করেছো না ভুল করেছো। ঠিক আছে, স্ক্রিন পজ করো, করো তোমরা। চলো, হয়ে গেছে। আচ্ছা, চলো কোশ্চেনটা পড়া যাক আগে। কি বলেছে? ইফ দ্য এভারেজ এজ অফ 24 স্টুডেন্টস অফ সেকশন এ অফ এ ক্লাস ইজ 45 kg and average age of 26 students of a section B of the same class is 50 kg, যদি একটি শ্রেণীর এ বিভাগের 24 জন শিক্ষার্থীর গড় বয়স 45 কেজি হয়, ঠিক আছে, তাহলে এখানে কি কি জিনিস আমি দেখতে পাচ্ছি? এ বিভাগ, ঠিক আছে, একটাই শ্রেণী, ঠিক আছে, একটাই ক্লাস আছে, ঠিক আছে, ধরে নাও তোমরা যে ক্লাসে আছো এখন, তোমরা ক্লাস 6 এ আছো ম্যাক্সিমাম, ঠিক আছে, তো একটাই ক্লাস আছে ক্লাস 6, তার আবার দুটো পার্টিশন আছে, মানে দুটো সেকশন আছে, সেকশন এ এবং সেকশন বি, ঠিক আছে, পুরো গল্পটা পড়ে নাও ভালো করে, বুঝতে পেরে যাবে যে একটা ক্লাসে আছে, সেম ক্লাসের দুটো সেকশন আছে, সেকশন এ এবং সেকশন বি, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে? এ বিভাগের 24 জন শিক্ষার্থীর গড়, তাহলে এই এ সেকশনে কতজন শিক্ষার্থী আছে? ইফ দ্য এভারেজ এজ অফ 24 স্টুডেন্টস অফ সেকশন এ, ঠিক আছে, তাহলে সেকশন এ তে কতজন ছাত্রছাত্রী আছে? আমি এই সেকশন এর পাশে ব্র্যাকেটে 24 লিখে রাখছি, তাহলে এটা নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে, এটা তাহলে কোন জিনিসটা তোমাকে দেওয়া আছে? মানের সংখ্যা, এই নিচের পোর্শনটা দেওয়া আছে, নাম্বার অফ ভ্যালুস জেড তোমাকে দেবে বলে দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এর মানে এর বাচ্চাদের সংখ্যা কত, মানে এ সেকশনের বাচ্চাদের সংখ্যা কত, স্টুডেন্টদের সংখ্যা কত? 24, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে? ইফ দ্য এভারেজ এজ অফ 24 স্টুডেন্টস অফ সেকশন এ অফ এ ক্লাস ইজ 45 কেজি, ঠিক আছে, তো এই এ সেকশনের মানে এ সেকশনের স্টুডেন্টদের গড় ওজন তোমাকে বলে দেওয়া আছে, সরি ওজন নয়, এক মিনিট, এখানে এজ বলেছে না ওয়েট বলেছে? সরি, এখানে তো সব এজ হয়ে গেছে, সরি, এক মিনিট, কোশ্চেনটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ আমি একটু চেঞ্জ করে নিই, এটা এজ নয়, হ্যাঁ এটা ওয়েট হবে, WEIGHT, এটা ওয়েট হবে, এজ হবে না, তোমরা কোশ্চেনটা ঠিক করে নাও একটু কেটে, এখানে এভারেজ এজ, এটাও ওয়েট হবে, WEI ওয়েট হবে, আচ্ছা লাস্ট কোশ্চেন, লাস্টে ওয়েট দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানেও ঠিক করে নিই, যদি একটি শ্রেণী এ বিভাগের গড় বয়স, তোমরা এই পোর্শনগুলো একটু স্কিপ করে নেবে, ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি, তোমরা ফাইনালি দেখে কোশ্চেনের টুকে এই পোর্শনগুলো স্কিপ করে নেবে। তাহলে গড় বয়স কত? গড় বয়স হচ্ছে, সরি গড় ওজন হবে, এটা ওজন হবে, আর একই শ্রেণীর বিভাগের 26 জন শিক্ষার্থীর গড় ওজন হবে, এটা ঠিক আছে, এটাও ওজন হবে, তাহলে 50 জন শিক্ষার্থীর গড় ওজন, ঠিক আছে, বাকি সব ঠিক আছে। তাহলে দেখো, আমি ছোট ছোট লাইন নেব এবং তাদের পোস্টমর্টম করব, কাটাছেড়া করব, ঠিক আছে। এ বিভাগের 24 জন শিক্ষার্থী, ঠিক আছে, এ বিভাগের 24 জন শিক্ষার্থী, তাদের গড় ওজন হচ্ছে 45, তাহলে এদের গড় ওজন কত? এদের গড় ওজন মনে রাখো, এটা কি লিখছি, এটা গড় ওজন লিখছি 45 কেজি, ঠিক আছে, এটা কি এভারেজ ওয়েট, এখানে কি লিখলাম আমি? এভারেজ ওয়েট, ঠিক আছে, বা গড় ওজন, মনে রাখা হয় যে এভারেজ ওয়েট মানে গড় ওজন, এইখানে তুমি কি শো করছো, নিচেরটায় তুমি গড় ওজন শো করছো। আচ্ছা,
সেকশন এ তে কতজন বাচ্চা আছে, কতজন স্টুডেন্ট আছে, 24 জন স্টুডেন্ট আছে, এবং 24 জন স্টুডেন্টের গড় ওজন কত, 45। তাহলে 24 জন স্টুডেন্ট মানে সেকশন এর 24 জন স্টুডেন্টের মোট ওয়েট কত হবে, 45। এই গড়ের সাথে এই 24টাকে গুণ করতে হবে। বুঝে গেছো আপাতত? ঠিক আছে, চলো। এত মানে এখন তোমাকে এই জিনিসটা আস্তে আস্তে ধরে নিতে হবে, মানে যেটা দেওয়া আছে সেখান থেকে কি বের করতে হবে এটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? তোমাকে স্টুডেন্টের সংখ্যা দেওয়া আছে, আর তোমাকে ওই 24 মানে বলে দিয়েছে যে সেকশন এতে 24 জন স্টুডেন্ট আছে এবং 24 জন স্টুডেন্টের গড় ওয়েট কত, 45। তাহলে সবার টোটাল ওয়েট কত হবে, 24 গুণিত 45 করলে তোমার টোটাল ওয়েটটা চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, যদি এইটা ধরতে পারছো তাহলে বুঝতে পারবে যে তোমরা ঠিকঠাক অঙ্ক করছো বা বুঝতে পেরে গেছো অনেকটাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে এসো, কি বলেছে, একই শ্রেণীর বি বিভাগের 26 জন শিক্ষার্থীর, তাহলে বি বিভাগে কতজন আছে, 26 জন আছে, ঠিক আছে? 26 স্টুডেন্টস অফ সেকশন বি, 26 স্টুডেন্টস অফ সেকশন বি, তাদের এভারেজ ওয়েট কত, তাদের এভারেজ ওয়েট গড় ওজন কত, 50 কেজি, ঠিক আছে? এখানে তাকাও, বি বিভাগের 26 জন শিক্ষার্থীর গড় ওজন হচ্ছে 50 কেজি, ঠিক আছে? এদের গড় ওজন কত, 50 কেজি। তাহলে এখানে আমি অ্যারো দিয়ে কি লিখবো, 50 কেজি। বুঝাতে পারলাম? কোশ্চেনটা পড়ে সব বের করে নিয়েছি। তাহলে তোমাকে কোশ্চেন কি বলেছে, তাহলে শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গড় ওজন কত। তাহলে 50 জন শিক্ষার্থীর গড় ওজন বের করতে হবে। তাহলে আগে কি বের করতে, দেখো তোমাকে 50 জন শিক্ষার্থীর গড় ওজন বের করতে বলেছে, তাহলে এখানে দেখো তোমাকে কি বের করতে বলেছে, গড় বের করতে বলেছে, এক্স বের করতে বলেছে। তাহলে তোমাকে ওয়াই এবং জেড জানা দরকার। জেড কি, তোমার টোটাল স্টুডেন্ট কত, টোটাল স্টুডেন্ট বলেছে 50 জন। তাহলে 50 জন স্টুডেন্টের আগে মোট ওজন জানতে হবে, মানে 50 জন স্টুডেন্টের যদি সবার ওয়েট যোগ করি তাহলে ওয়েট কত হবে, 50 জন স্টুডেন্টের মোট ওয়েট আগে তোমাকে বের করতে হবে। তাহলে এই জিনিসগুলো কাজে লাগিয়ে তোমাকে যা যা দেওয়া আছে এখানে, এই যে এইখানে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই চারটা জিনিসকে কাজে লাগিয়ে তোমাকে আগে 50 জন স্টুডেন্টের মোট ওয়েট বের করতে হবে, ঠিক আছে? কোশ্চেনটা মোটামুটি বোঝা গেছে। এবার চলো আমি একটা তালিকা বানাবো, তালিকা বানিয়ে সুন্দর করে দেখাবো যে আমাকে কি দেওয়া আছে এবং কি বের করতে হচ্ছে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে হেডিং হবে সেকশন, প্রথমে হেডিং সেকশন, প্রথমে হেডিং হচ্ছে সেকশন, ঠিক আছে? এবং সেকশনের পরে প্রতিটা সেকশনে কজন করে ছাত্রছাত্রী আছে, ঠিক আছে? নাম্বার অফ স্টুডেন্টস, ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা কি হবে, পরের কলামটা হবে নাম্বার অফ স্টুডেন্টস। তোমরাও এরকম তালিকা বানানো প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় বুঝতে পারবে যে তোমাকে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে। দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে লিখবো এটা, নাম্বার অফ স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে তোমাকে, গড় ওজন দেওয়া আছে সবার, তাই না? গড় ওজন দেওয়া আছে, তাহলে এভারেজ ওয়েট, এভারেজ ওয়েট দেওয়া আছে, প্রতিটা সেকশনের স্টুডেন্টদের এভারেজ ওয়েট দেওয়া আছে, গড় ওজন দেওয়া আছে, গড় ওজন। আচ্ছা, যেখানেই গড় আর সংখ্যা দেওয়া আছে আমি সেখানেই টোটাল সাম বের করতে পারবো, তাই না? তাহলে এইগুলো তোমাকে দেওয়া আছে প্রতিটা কোশ্চেন, ঠিক আছে? এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। আমি এখানে কালিটা চেঞ্জ করে নিচ্ছি, এখানে কালিটা। তাহলে এটা আমাকে বের করতে হবে যে টোটাল ওয়েট, এটা আমাকে বের করতে হবে সূত্র লাগিয়ে, ঠিক আছে? টোটাল ওয়েটটা কত সেটা বের করতে হবে, বা মোট ওজন কত সেটা বের করতে হবে। প্রথমে সেকশন ওয়াইজ বেরাবে, তারপর টোটাল বেরাবে। তাহলে মোট ওজন এটা তোমাকে বের করতে হবে, তাই আমি এটা হলুদ কালারে দিলাম। আচ্ছা, আবার আমি রেড কালি তুলে নিই। না, রেডটা অতটা মানে চোখে খুব লাগছে, আমি গ্রিন নিই, ঠিক আছে? গ্রিনের সেকশন এ, সেকশন এ তে কতজন স্টুডেন্ট আছে তোমাদের কাছে, এই টেবিল এইটা এই যে এই জিনিসটা আছে তোমাদের কাছে, এটা দেখে দেখে তোমরা বলো, এটা তোমরা এঁকে নিয়েছো নিশ্চয়ই আশা করি, তাহলে এটা দেখে দেখে বলো, আমার মনে আছে সব, ঠিক আছে? তাহলে সেকশন এ তে কতজন স্টুডেন্ট আছে, সেকশন এ তে আছে 24 জন স্টুডেন্ট, ঠিক আছে? এবং 24 জন স্টুডেন্টের গড় ওজন কত,
24 জন স্টুডেন্টের গড় ওজন হচ্ছে 45 কেজি, ঠিক আছে। এই যে এই সেকশন এতে 24 জন স্টুডেন্ট 45 কেজি তাদের গড় ওজন, তাহলে গড় ওজন কত এদের? এদের গড় ওজন হচ্ছে 45 কেজি, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস কমপ্লিট হয়ে গেল, তাহলে একটা লাইন টেনে নিই। সেকশন বি, এরপর সেকশন বি। সেকশন বিতে কজন স্টুডেন্ট আছে তাকাও এখানে। সেকশন বিতে 26 জন স্টুডেন্ট আছে এবং তাদের গড় ওজন হচ্ছে 50। তাহলে সেকশন বিতে 26 জন স্টুডেন্ট আছে এবং তাদের গড় ওজন হচ্ছে 50, ঠিক আছে। তাহলে একটা লাইন টেনে নাও। এবার সেকশন এ বি মিলিয়ে তাহলে কতজন স্টুডেন্ট আছে? সেকশন এ প্লাস বি মিলিয়ে, সরি সেকশন এ প্লাস বি মিলিয়ে কতজন স্টুডেন্ট আছে? এ প্লাস বি মিলিয়ে কতজন স্টুডেন্ট আছে? এটা তো সোজাসুজি যোগ করা যাবে। 24 প্লাস 26, এটা কত হবে? এটা হবে 50। আর সেটাই বলেছে প্রশ্নতে, বলেছে না যে 50 জন, তাহলে শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গড় ওজন কত? 50ই হওয়া উচিত না? সেকশন এতে 24 আছে, একই শ্রেণী বলেছে, সবাই এরা ক্লাস 6 এর। তাহলে সেকশন এতে 24 জন আছে, সেকশন বিতে 26 জন আছে, তাহলে মোট এ বি মিলিয়ে টোটাল ক্লাসে কতজন আছে? 50 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, এই এভারেজ দুটোকে যোগ করে তো আমার কোনো লাভ নেই, তাহলে এইটা আমার আপাতত ফাঁকা থাক, ঠিক আছে। এখানে আমার কোনো লাভ নেই যোগ করে, কারণ এই মানে গড় ওজনগুলোকে যোগ করে তুমি কি পাবে? তোমাকে এখান থেকে কি বের করতে হবে? এখান থেকে বের করতে হবে টোটাল ওয়েট, সেকশন এ এর স্টুডেন্টদের টোটাল ওয়েট, সেকশন বি সেকশনদের মানে সরি সেকশন বি এর স্টুডেন্টদের টোটাল ওয়েট। তাহলে সেকশন এর তুমি যদি টোটাল ওয়েট এখানে বের করে নিতে পারো, সেকশন বি এর যদি টোটাল ওয়েট এখানে তুমি বের করে নিতে পারো, তাহলে এই দুটোকে যোগ করলে তুমি কি পেয়ে যাবে? সেকশন এ এবং বি মানে টোটাল ক্লাসের টোটাল ওয়েটটা তুমি এখানে পেয়ে যাবে। তাহলে প্রসেসটা বোঝা গেল? তাহলে এখানে তুমি যদি টোটাল ওয়েট পেয়ে যাও, মানে সেকশন এ প্লাস বি মানে টোটাল ক্লাসে যদি টোটাল ওয়েট পেয়ে যাও, এটাকে তুমি 50 দিয়ে ভাগ করে দেবে, তাহলে তোমার এখানে উত্তরটা চলে আসবে, যেটা তোমাকে বের করতে বলেছে। এইখানে উত্তরটা তোমার চলে আসবে, এখান থেকে ডাইরেক্ট বেরোবে না, এই দুটোকে যোগ করে কোনোদিন উত্তর আসবে না, বা যোগ করে ভাগ করে আসবে না, ঠিক আছে। এই যে এইটাকে আর এটাকে যোগ করে তুমি যদি ভাবছো 2 দিয়ে ভাগ করে দেবো, হবে না, ওরকম করে হবে না। তোমাকে মোট ওজন বের করতে হবে, মোট ওজনকে 50 দিয়ে ভাগ করতে হবে। আমি সিস্টেমটা বোঝাতে পারলাম কিভাবে আগে কোশ্চেনটা এগাতে হবে? চলো, তাহলে এই মানে এই দুটোকে সিম্পলি যোগ করে তো তুমি পাবে না, তোমাকে বের করতে হবে এইটা। হ্যাঁ, এই সেকশনটা তোমাকে বের করতে হবে প্রশ্নে। এই যে আমি এত সুন্দর করে টেবিলটা আঁকলাম, এই টেবিলের কোন মানে পোর্শনটা তোমাকে বের করতে হবে? এই পোর্শনের এই যে জিজ্ঞাসা চিহ্ন বলে যে পোর্শনটা আছে, মানে এটা কি, এটা কি, এটা হচ্ছে এ প্লাস বি মানে টোটাল সেকশনের এভারেজ ওয়েট, এটা তোমাকে বের করতে হবে। তো এটা কেমন করে বের করব? তো আগে সেকশন এর টোটাল ওয়েট বের করব, সেকশন বি এর টোটাল ওয়েট বের করব, দিয়ে দুটো ওয়েটকে যোগ করব, দিলে টোটাল ওয়েট পেয়ে যাবো, দিয়ে ওটাকে বাই 50 করে দিলে, মানে এটাকে বাই 50 করে দিলে এখানে উত্তরটা আমার চলে আসবে, ঠিক আছে। তাহলে একটু পরিষ্কার করে নিই। ঠিক আছে, আমাকে এই পোর্শনটা বের করতে হবে, মাথায় রাখবে। এটা আমি ইয়েলো কালারে করব। দেখো টোটাল ওয়েট কেমন করে বেরোবে? এভারেজ ইন্টু নাম্বার অফ স্টুডেন্ট করে দেবো। এতক্ষণ আশা করি এই মানে ফর্মুলার অ্যাপ্লিকেশন ভালো করে বুঝে গেছো। এভারেজ ইন্টু নাম্বার অফ ভ্যালিউস, গড় ইন্টু মানের সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করব? এখানে করব জাস্ট সিম্পলি 24 ইন্টু 45, এই দুটোকে ডাইরেক্ট গুণ করে দেবো, এইটা আর এইটাকে ডাইরেক্ট গুণ করে দেবো। 24 ইন্টু 45, জাস্ট এই দুটোকে গুণ করে দাও, তোমরা গুণ করো, তাহলে 24 গুণিত 45 কত হবে? এটা হবে 1080, ঠিক আছে, তোমরা গুণটা করে নেবে। আচ্ছা, তেমনি সেকশন বি এর টোটাল ওয়েট, এখানে এটা কি বেরালো? সেকশন এ এর টোটাল ওয়েট বেরালো, এটা সেকশন এ এর টোটাল ওয়েট বেরিয়ে গেল, ঠিক আছে। সেকশন বি এর টোটাল ওয়েট কত হবে? সেকশন ওয়েট মানে বিতে কতজন স্টুডেন্ট আছে ইন্টু তার এভারেজ, ঠিক আছে। তাহলে 26 ইন্টু 50, এই গুণটা তো মুখে মুখে হবে, মানে এটা তো তোমাকে মানে আলাদা করে গুণ করারও দরকার নেই। কত হবে বলো? মুখে মুখে গুণ করো, দিয়ে বলো কত হবে, আমি শুনতে পাচ্ছি, বলো তোমরা কত হবে। এই শূন্যটা যেমন ছিল তেমন থাকবে, শূন্য চলে আসবে, এবং 5 আর 26-এর গুণ হবে, তাই না? তাহলে 6 5 30 শূন্য, হাতে রইল 3, 5 2 10, 3 13, তাহলে এটা হবে 1300, ঠিক আছে। তাহলে সেকশন এ এবং বি মিলিয়ে টোটাল ওয়েট কত হবে? এই দুটোকে যোগ করতে হবে, তাহলে 1080 প্লাস 1300, এই দুটোকে যোগ করতে হবে, তাহলে তুমি সেকশন এ এবং বি এর টোটাল ওয়েট পেয়ে যাবে। তাহলে 0 8 3 2, তাহলে 2380 কেজি। বাপরে, 50 জন স্টুডেন্টের ওয়েট হচ্ছে 2380 কেজি, হওয়াই উচিত 50 জন স্টুডেন্ট, তাই না? তাহলে
2380 কেজি হচ্ছে এ এবং বির মিলিয়ে টোটাল ওয়েট। তাহলে এবার এদের এভারেজ ওয়েট কত হবে? এই টোটাল ওয়েটকে তুমি 50 দিয়ে ভাগ করে দাও, তাহলে এইখানে তোমার আবার উত্তরটা বেরোবে। কোথায় বেরোবে? এবার এখানে উত্তরটা বেরোবে এবং এটাই হবে তোমার ফাইনাল অ্যান্সার। এবং আমি এটাকে ব্লু কালিতে করব, ঠিক আছে? অ্যান্সারটাকে আমি ব্লু কালিতে করব। তাহলে তোমার টোটাল অ্যান্সার কেমন করে বেরাবে? 2380 টোটাল ওয়েট বাই নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে? বাই নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে বাই 50, ঠিক আছে? তাহলে এই ভাগটা কত হবে? এই শূন্য কেটে যাবে, 5 4 20, 38, দেখতে পাচ্ছ তো? 38 হবে, 5 4 20, ভাগশেষ 3 থাকবে, তারপর 8 নামবে, 38, তাহলে 5 7 35, তাহলে 35 মাইনাস 38, ভাগশেষ কত হবে? 3 হবে। কিন্তু এই 3টা ভাগ যাবে না, তাহলে দশমিক দিবে, তাহলে তোমার 3টা 30 হয়ে যাবে, তাহলে 5 6 30, তাহলে উত্তর হবে 47.6। দেখো তো কোনো অপশানে ছিল 47.6, সরি 47.6 কেজি। তাহলে কোন অপশানটা হবে? কোন অপশানটা হবে? অপশান সি ইজ দি রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা এসলো। গোটা প্রসেসটা বোঝার চেষ্টা করো যে কিভাবে করলাম। এরকম তোমরা টেবিল বানিয়ে করবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে যে তোমাকে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো যে আমি ডাইরেক্টলি এই দুটো থেকে কিন্তু আমি উত্তর বের করিনি। ডাইরেক্ট এই দুটো থেকে কিন্তু আমি উত্তর বের করিনি। আমাকে এই যে এখানে এইটা দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে, তো এই দুটোকে কাজে লাগিয়ে আমি উত্তর বের করিনি। দেখো করা যায়, এটা যে করা যায় না তা নয়, এই দুটোকে ইউজ করে উত্তর বের করা যায়, কিন্তু আমি অত জটিলতায় যাব না। তোমরা এখন ছোট ছোট বাচ্চা, বেশি অ্যাডভান্স জিনিস শেখালে তোমরা সব ঘাবড়িয়ে যাবে। তো আমি কি করলাম, আগে এই দুটোকে কাজে লাগিয়ে এটা বের করলাম, আবার এই দুটোকে কাজে লাগিয়ে এটা বের করলাম, দিয়ে আবার এই দুটোকে কাজে লাগিয়ে এটা বের করলাম, তারপরে এইটাকে 50 দিয়ে ভাগ করে আমি এভারেজ ওয়েট বের করলাম, যে টোটাল ক্লাসের এভারেজ ওয়েট কত। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, ভিডিও যতবার খুশি চালিয়ে চালিয়ে দেখো, বুঝতে ঠিক পেরে যাবে, ঠিক আছে? তাহলে চলো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো কোশ্চেন নিয়ে।